আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র অল্প কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে ঝটপটভাবে আলুর পাকোড়া বানানো যায়। আমি কয়েকটি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এগুলোকে প্রথমে আমি গ্রেট করে নেব। আমার গ্রেট করা শেষ। এখন আমি আলুগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নেব। ভালোভাবে ক্লিন না করলে পাকোড়াগুলো ক্রিস্পি হবে না। আপনারা অবশ্যই ভালোভাবে আলুগুলোকে ক্লিন করে নেবেন, যতক্ষণ পর্যন্ত না আলুর উপরের পিচ্ছিল ভাবটা চলে যায়। আলুগুলো ক্লিন করা হয়ে গেলে ভালোভাবে পানি নিংড়ে নিতে হবে। আমার আলুগুলো ভালোভাবে ক্লিন করা শেষ। এখন আমি পানিটুকু নিংড়িয়ে নেব। আপনারা অবশ্যই ভালোভাবে পানি নিংড়িয়ে নেবেন, নয়তো পাকোড়াগুলো ক্রিস্পি হবে না। আলু গ্রেট আর ক্লিন করার উপর ডিপেন্ড করবে পাকোড়াগুলো ঠিক কতটা ক্রিস্পি হবে। যদি ভালোভাবে গ্রেট অথবা ক্লিন না করা হয় তাহলে পাকোড়াগুলো ক্রিস্পি হবে না। আমার আলুগুলো ভালোভাবে নিংড়ানো শেষ। এখন আলুর সাথে আমাদের যে সমস্ত উপকরণ অ্যাড করতে হবে সেগুলো হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 3 টেবিল চামচ আটা। আপনারা চাইলে ময়দা অথবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আমি সমস্ত উপকরণগুলোকে এক এক করে আলুর মধ্যে ঢেলে নেব। সমস্ত উপকরণগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি অবশ্যই হাতে সময় নিয়ে বানাতে হবে। যখন সমস্ত উপকরণগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আলুগুলো কিছুটা সফট হয়ে আসবে। যখন সফট হয়ে আসবে ঠিক তখনই আমরা সেগুলো দিয়ে পাকোড়া বানিয়ে নেব। আমার সবগুলো উপকরণ ঢালা শেষ। এখন আমি আলুর সাথে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। এভাবে কিছুক্ষণ মেশানোর পর যখন আলুগুলো সফট হয়ে আসবে তখন আমি সেটা দিয়ে পাকোড়া বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর আলুগুলো কতটা সফট হয়ে এসেছে। এবার আমি ছোট আর পাতলা করে পাকোড়াগুলোকে বানিয়ে নেব। পাতলা করে বানালে পাকোড়াগুলো বেশি ক্রিস্পি হবে আর খেতেও ভীষণ মজাদার হবে। আমি এবার এক এক করে পাকোড়াগুলোকে বানিয়ে তেলে ভেজে নেব। আমি সমস্ত পাকোড়াগুলো একসাথে তেলে ভাজবো না, 2 অথবা 3 বারে ভাজবো, যেহেতু পাকোড়াগুলো বেশিই ছিল। আর অল্প করে পাকোড়াগুলো না ভাজলে একটা পাকোড়া আরেকটার সাথে লেগে যাবে। পাকোড়াগুলোকে সাবধানে তেলে দিতে হবে যাতে তেল ছিটে না আসে। আর আমি পাকোড়াগুলোকে মিডিয়াম হাই হিটে ভেজে নেব। লো হিটে ভাজলে পাকোড়াগুলো ক্রিস্পি হবে না। আর যদি একদম হাই হিটে ভাজা হয় তাহলে পাকোড়াগুলো সিদ্ধ হওয়ার আগেই পুড়ে যাবে। এক সাইড হওয়ার পর অপর সাইডে পাকোড়াগুলোকে উল্টে নিতে হবে। যদি পাকোড়াগুলো একটা আরেকটার সাথে লেগে থাকে তাহলে সাবধানে সেগুলো ছাড়িয়ে নিতে হবে যাতে পাকোড়াগুলো ভেঙে না যায়। পাকোড়াগুলো বেশি ভাজার দরকার নেই, 2 থেকে 3 মিনিট পাকোড়াগুলো ভাজলেই পাকোড়াগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর একটা কালার আসবে। কিছুক্ষণ অপেক্ষার পর দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলোর কি সুন্দর কালার এসেছে। আমি এখনই পাকোড়াগুলোকে উঠিয়ে নেব। আমার এই কালারটি বেশি পছন্দ। আপনারা যদি কেউ গাঢ় কালার চান তাহলে আরও কিছুক্ষণ ভেজে নিতে পারে, তবে খেয়াল রাখবেন যাতে পাকোড়াগুলো পুড়ে না যায়। আমার পাকোড়াগুলো সমস্ত ওঠানো শেষ। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাকোড়াগুলো ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কত ক্রিস্পি হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।